নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। সবাই বলেন নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। বলুন চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নূর নবীজির দিদার মোরে নসিব করো না। ইয়া রাসূলুল্লাহ বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশ নিও না, আমার আরজি শুনো না ইয়া রাসূলুল্লাহ নবীজি ইয়া হাবিবাল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ নবীজি ইয়া হাবিবাল্লাহ। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। দয়াল নবীর ভালোবাসা তাকে যদি অন্তরে, সকল আমল কবুল হবে আল্লাহ পাকের দরবারে। ঠিক না? দয়াল নবীর ভালোবাসা তাকে যদি অন্তরে, সকল আমল কবুল হবে আল্লাহ পাকের দরবারে। হিংসা যদি করো তুমি, হিংসা যদি করো তুমি, বরবাদ হবে বন্দেগি। নামাজ রোজা যত আমল করো সেই আমলের লাভ কি? বলুন নামাজ রোজা যত আমল করো সেই আমলের লাভ কি? ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। যখন মার হয়ে তাকে আল্লাহর প্রিয় নবী ঘোষণা দিয়েছেন, তাহলে এই বাগানের মধ্যে যারা আসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই ঘোষণা আমার প্রিয় নবী জানিয়ে দিয়েছেন। যারা মাহফিলের মধ্যে সময় দিল, ভালো কাজের মধ্যে সময় দিল, নেক কাজের মধ্যে সময় দিল, তাদের সময়টা বিফলে যাবে না, তাদের সময়টা নষ্ট হবে না, তাদের সময়টা দুনিয়ার মধ্যে কল্যাণ হবে, দুনিয়ার মধ্যে ভালো শান্তির সুব্যবস্থা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ। কেমন সুসংবাদ? কেমন সুসংবাদ? আমলে সালেহা, ভালো আমলের গুণে আপনার স্থান হবে জান্নাতের ভিতরে, জান্নাতের ঘর। আর খারাপ আমলের বিনিময়ে আপনার স্থান হবে জাহান্নামের ভিতরে, জাহান্নামের ঘর। কিন্তু জাহান্নামের ঘর কিন্তু দুনিয়ার ঘরের মতো নয়। জান্নাত বেহেশতখানা কিন্তু দুনিয়ার ঘরের মতো নয়। জান্নাত এই দুনিয়াটা 7টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য রেখে দিয়েছেন। সেই কারণে আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এই দুনিয়াটা হলো অস্থায়ী জিন্দেগি, সবাই মিলে সবাই তোমরা করো বন্দেগি। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা লিয়াবুদুন।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে ইবাদতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদতের জন্য কার ইবাদত? ওয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত। আর যারা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হবে, যারা আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য লাভ করবে, আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য হবে, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে কোনো ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, স্বাগতম সবাই বলেন সভাপতি সাহেবের আগমন, নারে তাকবীর। আশিক রাসূল ভাইরাম, আজকের মাহফিলের যিনি সভাপতি আমার উস্তাদ পীর কামেল হযরত মাওলানা নজরুল ইসলাম ইদ্রিস সাহেব, আপনি আমার সকলের সুপরিচিত আল্লাহর ওলি এসেছেন। আমাদের এলাকার, আমাদের গ্রামের গৌরব। আমরা কিন্তু চিনতে পারি না, কিন্তু আল্লাহ এবং তার রাসূল কিন্তু ভালোভাবে, ভালো মানুষের প্রতি আল্লাহ এবং তার রাসূলের সুসংবাদ রয়েছে। তাই আমি বলবো, হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে, অহংকার ছেড়ে দিয়ে, রাসূলের ভালোবাসায়, রাসূলের প্রেমিক হয়ে, রাসূলের আশিক হয়ে আমার ভাইয়েরা, আশিক রাসূল বন্ধুরা, সবাই বন্ধু একতার মাহফিলের মধ্যে চলে আসুন। হতে পারে আপনার জীবনের শেষ মাহফিলের সময় চলে যাচ্ছে। আমার 4 মিনিট আছে, আমার 4 মিনিট আছে, মুর্শি তুমি তো বুঝুন নাই, আমার খেলা উঠাইলে আমি কইছি আপনাদের ওই ইয়া করব তো, তাহলে খেলা আমার উঠাবে আধা ঘন্টা, আমার উঠাইলে করে সিরিয়ালে রাখবা, যেভাবে সিরিয়াল আছে সেভাবে সিরিয়ালে রাখবা। আমার ভাইয়েরা, তাহলে এই মাহফিল গুরুত্বপূর্ণ মাহফিল, কোরআন সুন্নাহর মাহফিল। এই কোরআন সুন্নাহর মাহফিলের মধ্যে আসলে কোনো লস নাই। এই কোরআন সুন্নাহর মাহফিলের মধ্যে দুরূদ শরীফ পড়লে, জিকির আজকার করলে কোনো লস নাই। জিকির আজকার করলে কলবের ময়লা দূর হয়, জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট পাওয়া যায়, জিকির করলে আপনার মুর্দা কলব জিন্দা হয়, জিকিরের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের প্রিয় বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কারণে আশিক রাসূল বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, নেক আমলের কারণে মানুষ আল্লাহর ওলি হতে পারে, বদ আমলের কারণে মানুষ শয়তানের ধোঁকার মধ্যে পড়ে, মানুষ লাঞ্ছিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কারণে কিন্তু দুনিয়া ধ্বংস করে নাই, শয়তানের কারণে কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আযাব গজব দেন নাই। মুমিনের জন্য আল্লাহ তাআলা দুনিয়া রেখে দিয়েছেন, কিন্তু মুমিনের জন্য যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর দুশমনি করে, আল্লাহর সাথে জুলুম করে, তারা কিন্তু যতই জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কোনো অ্যাকশন নেয় না। কিন্তু এই দুনিয়াতে থাকা অবস্থায় যদিও আপনার বিচার না হয়, কিন্তু মারা যাওয়ার পরে কিন্তু আপনার বিচার অবশ্যই অবশ্যই হবে। কিন্তু সেই বিচারের প্রতি আপনি লক্ষ্য করুন, আপনার অন্যায়ের প্রতি আপনি লক্ষ্য করুন। আপনি যে অপরাধ করেছেন, আপনি যে জুলুম করেছেন, আল্লাহ এবং তার রাসূলের উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন। জুলুম মানে কি হুজুর বুঝলাম না? জুলুম মানে আল্লাহ এবং তার রাসূলকে আপনি ভুলে গিয়েছেন, আল্লাহর হুকুম মান্য করেন নাই, রাসূলের অনুগত্য করেন নাই। না করার কারণে আল্লাহ এবং তার রাসূল আপনার প্রতি অসন্তুষ্ট। সেই কারণে আশিক রাসূল ভাইয়ের আমি বলবো, এই মাহফিলটার মধ্যে হচ্ছে কোরআন সুন্নাহর মাহফিল, নুরানি ইমানি মাহফিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল। এই মাহফিলটা কিন্তু সাধারণ মাহফিল নয়, যে মাহফিলের মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা হয়, তারপরে তার সাথে সাথে দুরূদ শরীফ পড়া হয়, আবার জিকির করা হয়। কিন্তু এই মাহফিলের মধ্যে যদি আপনি না আসেন, এই মাহফিলের মধ্যে যদি আপনি সময় না দেন, তাহলে কোন মাহফিলে যাবেন? যেই জায়গার মধ্যে গুনাহ হয়, এখানে আমরা জানি যে এখানে গুনাহ হয়, এরপরও আমরা যাই কেন? শয়তানের ওয়াসওয়াসার কারণে। শয়তান আছে প্রকাশ্য শত্রু, কিন্তু আমরা দেখি না। আপনারা বলেন শয়তান আছে কিনা? নাই, শয়তান আছে, কিন্তু আমরা দেখি না। দলিল হচ্ছে কি? কোরআন এবং হাদিসে প্রমাণ রয়েছে যে শয়তান আছে, ইনসানকে, মানুষকে ধোঁকা দিবে, কিন্তু ওই শয়তানের বিরোধিতা
করতে হবে, আপনি জিহাদ করতে হবে, শয়তানের বিপক্ষে গিয়ে আপনি রসুলের অনুগত্য করতে হবে। আপনি যদি রসুলের অনুগত্য করতে পারেন তাহলে শয়তান আপনার কাছ থেকে পালিয়ে চলে যাবে, আর এই সময় আপনার উপরে আল্লাহর রহমত নাযিল করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটা কিন্তু সাধারণ মাহফিল নয়। এই মাহফিলে আসলে গুনাহ মাফ হয়, এই মাহফিলে আসলে কি হয়, নেকির পাল্লা ভারী হয়। এই মাহফিলে আসলে আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই কারণে আল্লাহ তাআলা সম্মান ইজ্জতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত রিজিকের মালিক। আপনাকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আজকে মৃত্যু দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা মৃত্যু দেন নাই, না দিয়ে আপনাকে হায়াত জিন্দেগি দেয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। তাহলে সে আল্লাহর দরবারে শুকর আদায় করা দরকার আছে কি নাই? আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সাথে এটা না যাবা, আপনারা বলুন, নবীজির প্রেম, ভালোবাসা, মোহাব্বত, আলা ইমানা লিমাল্লা মোহাব্বত আলা, যার অন্তরে মোহাব্বত নাই তার ইমান নাই। মোহাব্বত বিনে ইবাদতের কোনো মূল্য নাই, ঠিক না? যার মোহাব্বত না তার ইবাদতের কোনো গুরুত্ব নাই। আশিক রাসূল ভাইরা, আগে হলো মোহাব্বত, তারপরে হলো ইবাদত, ঠিক না? আগে হলো মোহাব্বত, তারপরে ইবাদত। কিন্তু সেই ইবাদতটা ইখলাসের সহিত হতে হবে, সেই ইবাদতটা হতে হবে আল্লাহর ভয়ে, রাসূলের প্রেমে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নবীজিকে ভালোবাসা দিয়েছেন, উমর কিভাবে নবীজিকে প্রেম দিয়েছেন, আদব দিয়েছেন, শিক্ষা দিয়েছেন উম্মতকে, ঠিক না? তাহলে আমরা সেই সাহাবা ইকরামকে ভালোবাসতে যদি চাই তাহলে সাহাবা ইকরামের আদর্শ লালন করতে হবে, ঠিক না? আশিক রাসূল ভাইরা, আমাদের হুজুর সেলিম সাহেব বসে আছেন, আসলে আর সময় নষ্ট করে লাভ নাই। আপনারা যারা এখনো এদের সাথে ঘোরাফেরা করতেছেন সবাই মাহফিলের মধ্যে চলে আসুন। আমাদের মাহফিলের কাজ ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। চলে আসুন। এই মাহফিলটা আপনি একটু চিন্তা ভাবনা করেন, এই যে আমাদের সামনে হচ্ছে আপনার কবরস্থান, আছে কিনা নাই? এই কবরস্থানে আপনি আমার সকলের বংশের মানুষ, একজন না একজন কবর আছে কিনা? কিন্তু একজন মানুষও বলতে পারবে না যে হুজুর আমার কেউ কবরে নাই। এই কথা বলতে পারবো আপনার হিন্দুরাই, ঠিক না? হিন্দুদের মানুষ কবরে নাই, কারণ এরা আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে আসায়। কিন্তু আমরা কি করি? মানুষ মারা যাওয়ার পরে দাফন কাফন করে কবরে শোয়াই দেয়। এটা হচ্ছে কি রাসূলের আদর্শ, ঠিক না? কিন্তু আমরা আমাদের সামনে যে কবরস্থান, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আশিক রাসূল ভাইয়েরা আমাদের পশ্চিমবুল্লা গ্রামে, আমি অত্যন্ত খুশি, সবাইকে ভালোবাসি, সবার জন্য দোয়াও করি। এই যে কিছুদিন আগে এখানে মাহফিল হয়েছে, আউলাবাড়িতে মাহফিল হয়েছে, কবরস্থানের পাশে সুন্দর মাহফিল হয়েছে। আপনারা অনেকে ছিলেন। আজকে আবার এখানে, এরপরে আবার আমাদের আরেক জায়গার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার মাহফিল, নবীর যিনি আশিকের মাহফিল, সুন্নিয়তের মাহফিল, যেখানে নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, যেখানে নবীকে মহব্বত করে ভালোবাসে, ওই মাহফিলে যাওয়া দরকার আছে কিনা নাই? কি বলেন আপনারা, ঠিক কিনা? যেখানে নবীকে দাঁড়িয়ে সালাম দেয় না, এইখানে কোনো আদব নাই, যেখানে জিকির নাই, যেখানে দুরুদ নাই। দুরুদ আছে একমাত্র দুরুদ ইব্রাহিম। আমরা দুরুদ ইব্রাহিমও ভালোবাসি। দুরুদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়ি কি পড়ি না? নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম পড়া শ্রেষ্ঠ, কিন্তু নামাজ ব্যতীত তো আর এই দুরুদ পড়া শ্রেষ্ঠ নয়। সেই কারণে আমরা পড়ি কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দুরূদ শরীফ পড়ি। এই দুরূদ শরীফ পড়লে কি হয়? নবীজি খুশি হন। নবীজি বলছেন যে যত বেশি দুরূদ পড়বে ওই উম্মত আমি রাসূলের কাছে থাকবে। সুবহানাল্লাহ। আপনারা জ্ঞান বুদ্ধি সকলে বিবেক বিবেচনা কম বেশি আল্লাহ তাআলা দিচ্ছে কিনা চিন্তা ভাবনা করবেন। কোন মাহফিলে শুধু খালি আপনার খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিলেই হবে না। এই যে দেখেন তাহের সাহেবের উপরে মামলা হয়েছে আপনার এক সপ্তাহ আগে, কমিটির লোকেরাই পরিপূর্ণভাবে তাহের সাহেবকে সেভ করতে পারে নাই। পুলিশ আইসে, আসার পরে 10 মিনিট সময় দিচ্ছে, হুজুর আপনি ওয়াজ করতে পারবেন না, আপনাকে 10 মিনিট সময়। তাহের সাহেব তো চালাক মানুষ না, 10 মিনিট সময় দিচ্ছে পুলিশে, প্রশাসন। 10 মিনিটের ভিতরে উনি 7 মিনিটে ওয়াজ শেষ করেছে। 7 মিনিটের ভিতরে উনার ওয়াজ সংক্ষিপ্ত করে দিছে। তাহলে আপনারা বলেন পুলিশের প্রশাসনের কথা মানছে কি মানছে না? কিন্তু
তারপরে তাহির সাহেবের উপরে ষড়যন্ত্রমূলক মামলা দিচ্ছে। এই মামলা দিচ্ছে কেটায় পুলিশে। এখন পুলিশের পক্ষে কথা বলছে তাহির সাহেব, আবার এই পুলিশে মামলা দেয়। তাহলে কি এটা কি আপনার ন্যায় এলো নাকি অন্যায় এলো? এই কারণে আমরা দেশে ন্যায়ের বিচার নাই, বুঝুন। যত ফিডাফিডি করতে পারুন, আপনি আমার মারছেন আমিও আপনার দিতাম, অ্যাকশন। আর আপনি যদি আমার মারছেন আমি না দিতে পারি, তাহলে আপনি পালা না, আপনার দুর্বল, আপনার সাপ দিয়ে, বুঝুন, আপনারা মারতে মারতে একবারে ওই যে গাং আছে না, গাঙের মধ্যে দিয়ে ডুবাই দিব আপনাকে, বুঝছেন। আশিক রাসূল ভাইয়েরা, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মারামারি করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মারামারি ভেঙ্গে দেয়। মারামারি আমরা চাই না, মারামারি আমরা করি না। মারামারি করে কারা? মারামারি করে তারা যারা শয়তানের আশ্রনে, যারা শয়তানের মহব্বত বেশি, যারা শয়তানকে বেশি ভালোবাসে, যারা বেশি আল্লাহকে ডাকে, নামাজ রোজা বেশি পড়ে, এরাই ব্যতিক্রম কাজ করে। কিন্তু আমরা আমল করি কম, সুন্নিরা আমল করে কম। কিন্তু সুন্নিদের মধ্যে নবীদের প্রেম ভালোবাসা ভরপুর, যেরকম সুবহানাল্লাহ। সুন্নিদের ভিতরে নবীর মহব্বত ভালোবাসা আছে কিনা? নাই, ভরপুর ভালোবাসা, আমল কম। কিন্তু নবীজি কি বলছেন? আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে যদি আমলের মধ্যে নবীর প্রেম থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন ধৈর্য সহকারে আমলে সলেহা, সুন্দর আমলে জিন্দেগি, আল্লাহ তাআলা সকলকে নেক আমলের জিন্দেগি নসিব করে। সকলে বলি আল্লাহুম্মা।